গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ প্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা দেখে নেওয়া যাক। এই প্রচণ্ড গরমে আমরা চাইবো না কেউ যে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে। তাই আমরা চাইবো যে ঘরের সমস্ত কাজ যত তাড়াতাড়ি সম্ভব কাজকর্মগুলো শেষ হয়ে যাক। তাহলে কি হবে, আমরাও ফ্রি টাইম পাবো আর এক্সট্রা অনেক ছোটোখাটো কাজ করারও সময় পাবো যেগুলো আমাদের ভালো লাগে। রান্নার প্রথম ধাপ হচ্ছে জোগাড়জাতি করা। তাই সবজি যা যা লাগে সেগুলো যতটা সম্ভব আগে থেকে কাটাকুটি করে নিয়ে রান্না করতে বসবো, অথবা আগের দিন প্রয়োজন পড়লে গুছিয়ে রাখতে পারি কাটাকুটি করে। তাহলে কিন্তু খুব সহজেই রান্না বান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু রান্নার জোগাড়জাটি করতেই আমাদের বেশি সময় লাগে। তো সেটাই আমি করে নিচ্ছি আগে। তো কর্তামশাই লাঞ্চের জন্য নিয়ে যাবে সয়াবিন আলুর তরকারি, যেটা আমি করে নিলাম, আর আগেই আমি পরোটা করে নিয়েছিলাম। তো হাতে বেশ কিছুটা ফাঁকা সময় ছিল, সেই সময় আমি সুজির হালুয়াটা আগেই করে রেখেছি। কারণ সুজির হালুয়াটা আমাদের রাতে খাওয়া হবে, রুটি বা পরোটার সঙ্গে কিন্তু সুজির হালুয়া খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য সেটা আমি আগেই করে ফ্রিজে রেখে দিয়েছি। এবারে দুপুরের খাবারটা বানিয়ে নেব। এই গরমে কিন্তু খুব হালকা পাতলা খাবারটা বানালে আমাদের শরীরও ভালো থাকে আর টাইমও কম লাগে, আর রান্নাবান্নাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যার ফলে সমস্ত সংসারের কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো আমার জন্য এখানে বানিয়েছি মাছের তরকারি ফুলকপি দিয়ে, আর কর্তামশাইয়ের জন্য তো আগেই বানিয়ে দিয়েছি, সে লাঞ্চে ওটা নিয়ে গেছে। আর মেয়ের জন্য একটুখানি ডিম করেছি, কারণ ও মাছ খাবে না, তাই ওকে ডিম অমলেটের কারি করে দিয়েছি। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ভাতটাও হয়ে গেছে, উপর দিয়েছি, জাস্ট গোছানো বাকি আছে। আর এবার আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নেব। গরমের দিনে কিন্তু হালকা পাতলা ব্রেকফাস্ট খুবই ভালো, আর সেক্ষেত্রে কিন্তু ছাতুর শরবত খুবই উপকারী। এখানে আমি ছাতুর শরবত বানাচ্ছি, কর্তামশাইকেও ছাতুর শরবত দিয়েছি, ও খেয়ে চলে গেছে অফিসে। আর আমার জন্য এখানে ছাতু 2 চামচ, তার সঙ্গে টক দই, তার সঙ্গে একটু বিট লবণ দেবো, লেবুর রস, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা আমি দেবো না, আর একটুখানি ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। উপর থেকে একটুখানি ভাজা জিরের গুঁড়ো আর তার সঙ্গে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। এই ধরনের ব্রেকফাস্টগুলো কিন্তু ভীষণ করতে কম সময় লাগে, হেলদি, প্লাস আমাদের শরীরকে ঠান্ডা রাখে। তো এই ধরনের ব্রেকফাস্ট চটজলদি হয়ে যায়, যার জন্য কিন্তু আমাদের রান্নাবান্নাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ও, আমার মেয়ের কথা বলা হয়নি। আমার মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে, ওকে সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, ও চলে গেছে ব্রেকফাস্টটা নিয়ে। তো এর সঙ্গে আমি একটুখানি একটা ডিম সিদ্ধ আর একটা শশা নিয়েছি। শশা কিন্তু খুব গরমকালের জন্য ভালো, কারণ শশার মধ্যে প্রচুর পরিমাণে জল আছে, যেটা আমাদের শরীরকে হাইড্রেট করবে। তো এইদিকে দেখো আমার ব্রেকফাস্টও হয়ে গেছে, আর আমি প্রেশার কুকারে ভাত করি, তাই 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এবার আমি কাউন্টার টপটা ভালো করে মুছে নেব, আর বাসন কোসন যা আছে মাঝামাঝি করে নেব। তো কাউন্টারটাও মুছে নেওয়ার আগে এই যে আমার কাছে সামনে যা জিনিসপত্রগুলো থাকে কাউন্টার টপের ওপর, সেইগুলো একবার হালকা মুছে নেব, কারণ এইগুলোর ওপরেও কিন্তু অনেক কিছু নোংরা পড়ে যায়। আর সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে তিলের জায়গায় সব থেকে বেশি হাত পড়ে, তো এইগুলো কিন্তু হাতের একটা দাগ হয়ে যায়। ওভেনটা আমি আগেই মুছে নিয়েছিলাম, আর এই লেফটের কাউন্টার টপটাই মুছতে একটু বাকি আছে। তো মোটামুটি সমস্ত কাউন্টার টপ, ওভেন, রান্নার সমস্ত বাসনপত্র সমস্ত কিছুই আমি মেজে কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে যেহেতু রান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, আমাদের যে বাজার হয়, আমাদের মান্থলি বাজার হয়ে গেছে, কিন্তু তারপরেও কিছু বাজার আমার বাকি ছিল, তো সেইগুলো নিয়ে এসেছে। এবার সেইগুলো একটু অর্গানাইজ করে গুছিয়ে নিতে হবে। তো এইবারে যেমন একটু অন্যরকম নিয়ে এসেছে দেখতে পাচ্ছি। আগে ময়দার চাউমিন নিয়ে আসতো, এটা আটার চাউমিন নিয়ে এসেছে দেখতে পাচ্ছি।
তো বেশ কয়েকটা জিনিস আমার শেষ হয়ে গেছে, সেগুলো ছাড়া বাদবাকিগুলো আমি হচ্ছে সমস্ত কিছু ড্রয়ারের মধ্যে অর্গানাইজ করে নেব। রান্না বান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেলে কিন্তু হাতে অনেক সময় পাওয়া যায় অন্যান্য কাজকর্মগুলো করার। তো ছোটোখাটো জিনিসগুলো আমি এখন ড্রয়ারে রাখছি, কারণ হচ্ছে এই মালগুলো এখন আমার প্রয়োজন নেই। যখন প্রয়োজন পড়বে তখন আমি বার করে নেব। যে কন্টেনারগুলো আমার খালি হয়ে গেছে সেই কন্টেনারগুলো ফিল আপ করে নেব, কারণ রান্নার সময় যদি আমার সেইগুলো লাগে তখন কিন্তু আবার ঢেলে করতে গেলে অনেকটা সময় অপচয় হয়। সেক্ষেত্রে যদি আগে থেকে এইভাবে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা সময়ও বাঁচে, আর আমাদের রান্নার সময় হাতের কাছে সব কিছু পেলে কিন্তু কাজকর্মও তাড়াতাড়ি হয়ে যায়, করতেও ভালো লাগে। তো কাজু বাদামগুলো আমি ঢেলে রাখলাম, কারণ এটা চোখের সামনের দিকে না সরালে কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে। তো আমি কর্তামশাইকে বলেছিলাম এলাচ এমনি নিয়ে আসতে, এই প্যাকেটওয়ালা হচ্ছে এলাচগুলো নিয়ে এসেছে। এই এলাচগুলো কিন্তু খুব একটা প্যাকেটের ভালো হয় না। তো খালি কন্টেনারগুলো আমার ফিল আপ করা হয়ে গেছে, এবার এইগুলো হচ্ছে যে যার জায়গা মতো রেখে দেবো। তো সমস্ত জায়গাটাও আমি ক্লিন করে নেবো একবার, কারণ কন্টেনারে ঢালার সময় অল্প স্বল্প হলেও হচ্ছে নিচে পড়ে, তো সেই জন্য আমি পরিষ্কার করে নিলাম। তো আমার এরকম একটা জায়গা থাকে যেখানে আমি হচ্ছে কাউন্টার টপ মোছার জন্য সমস্ত রকমের টাওয়ালগুলো আমি এখানে রেখে দিই, কারণ এই জায়গাটা আমার হচ্ছে একেবারে হাতের কাছাকাছি থাকে। তো আমার মনেও থাকে যে এই জায়গাটায় এটা থাকে, তাই এইরকম একটা জায়গা অবশ্যই রাখা দরকার যেখানে হচ্ছে মোছামুছি করার জন্য হচ্ছে সমস্ত রকম টাওয়েলগুলো থাকবে, যাতে আমরা সহজেই চোখ বন্ধ করেই সেখান থেকে নিয়ে মুছতে পারি। আর আমি ঝুল হলে হচ্ছে ডিপ ক্লিনিংয়ের জন্য অপেক্ষা করি না, যখনই দেখি ঝুল হয়েছে তখনই আমি ক্লিন করে নিই। এই জায়গাটাই হচ্ছে আমার মেয়ের জামা কাপড় থাকে, আর জামা কাপড়গুলো বার করতে করতে পুরো জায়গাটা এলোমেলো করে ফেলেছে। তো এই জায়গাটাই আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো এখানটা অর্গানাইজ করার জন্য ও বাচ্চা মেয়ে, তো বার করতে গিয়ে এলোমেলো হতেই পারে। তো আমি এরকম একটা হচ্ছে আমার যে পার্সেল আছে তার থেকে এরকম একটা বক্স নিয়ে নিয়েছি। এই বক্সের মধ্যে আমি এখন অর্গানাইজ করে রাখবো। পরে যখন আমি অর্গানাইজার কিনবো তখন সেই অর্গানাইজারের মধ্যে আমি রেখে দেবো। তো আপাতত যাতে ওই জায়গাটা এলোমেলো না হয় সেই জন্য আমি এইটাই অর্গানাইজারের মতো ব্যবহার করব। তো ওরও বার করতে সুবিধা হবে, আর তারপরে দেখো সমস্ত জিনিস ঢোকানোর পরেও এই দিকটা অনেকটা জায়গা বেঁচে যাচ্ছে। তো ওর আরও জিনিসপত্র রাখা যাবে এই দিকের এই ছোট্ট জায়গাটায়। এরপরে ফ্রিজের যে অংশটা ফাঁকা থাকে আমি সেই জায়গাটাই ক্লিন করে নিই, নাহলে কিন্তু ডিপ ক্লিন করতে সময় লাগে, আর হচ্ছে ডিপ ক্লিনের জন্য একটা আলাদা করে সময় বার করতে হয়। তাই যাতে ফ্রিজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই যখন যে অংশটা ফাঁকা থাকে ফ্রিজের আমি সেই অংশটাই পরিষ্কার করে নিই। তো এরপরে যে আমার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাসে যে ফ্লাওয়ারটা ছিল সেটা বেশ নোংরা হয়েছে। জাস্ট হালকা একটুখানি গরম জল তার মধ্যে সার্ফ দিয়ে দিয়েছি, ভালো করে চুবিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে তুলে নিলাম, জাস্ট এবারে ক্লিন করে নেব প্লেন জল দিয়ে, তাহলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে। বেশি ঝামেলা নেই একেবারেই, জাস্ট একটু হালকা গরম জল আর সার্ফ দিয়ে আমরা রোজকার ডিটারজেন্ট ইউজ করি সেটা হলেই হবে।
দেখো সমস্ত নোংরা কিন্তু ধুয়ে চলে গেছে, এর মধ্যে একটুও নোংরা নেই। তো এরপরে মানি প্ল্যান্ট গাছের জলগুলো চেঞ্জ করে দেবো, কারণ জলই এর মেন খাবার। তো জল যত তাড়াতাড়ি চেঞ্জ করব তত তাড়াতাড়ি এর বৃদ্ধি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।